দখল, টিভি চ্যানেল দখল, লঞ্চঘাট দখল, খেয়াঘাট দখল, মিল ফ্যাক্টরি দখল। এইটা কোন বাংলাদেশ? গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও মানুষের তুপের মুখে পড়ে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার দেশ ছেড়ে যাওয়ার পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে এই উল্লাস চললেও এর আড়ালে কিছু অসাধু মানুষ ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে, যা নিয়ে সবাই উদ্বিগ্ন। এই ব্যাপারে অন্য সব মানুষের মতোই উদ্বিগ্ন শোবিজ তারকাদের মধ্যে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবং মেহজাবিন চৌধুরী। তাদের একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তিনি বলেছেন, আসুন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষ ও দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টগুলো এমনভাবে ভাইরাল হয়েছে যে 5ই আগস্ট থেকে আজ 7ই আগস্ট পর্যন্ত না জানি দেশের মধ্যে কী ঘটেছে। এর পূর্বে 14-15 বছরে মানুষ এমন ভাঙচুর দেখেননি। যেহেতু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ, সেই পোস্টগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। অনেকের মাঝে প্রশ্ন জেগেছে, বাংলাদেশে কী হয়েছে? বিজয়ের পর কেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হবে? অভিনেত্রী মেহজাবিন তিনিও এমন একটি পোস্ট করেছেন যে, আসুন দেশ ও দেশের সম্পদ রক্ষা করি। এগুলো আমাদের, আজ না হয় কাল সরকার পরিবর্তন হবে, আমাদের পরবর্তী প্রজন্ম তারাই দেশে বসবাস করবেন। তাই দেশের কোনো রাষ্ট্রীয় সম্পদ বা যে কোনো মূল্যবান জিনিস আমাদের ধ্বংস করা উচিত না। আজ আপনার পতন হয়েছে বা আজ আপনি মারা গেছেন, কাল হয়তো অন্য কেউ সেই জায়গায় আসবে। তিনি যদি সেম কাজটা করে যান, তিনি যদি সেই ব্যাপক ক্ষতি করেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। যার ফলেই অভিনেত্রী সাবিলা নূর এবং মেহজাবিন চৌধুরী তারা বলেছেন, হামলা লুটপাট বন্ধে আপনারা খুব আগ্রহী হন এবং মনোযোগ সহকারে কাজ করে যান।